হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ঢাকা থেকে জহুরুল হক বলছিলাম, বয়স ৪৩। জি। আমার লেফট কিডনিতে হাই হাইড্রো সরি হাইড্রোনেফ্রোসিস, কিডনিতে মাইল্ড হাইড্রোনেফ্রোসিস আছে হাইড্রোনেফ্রোসিস, আল্ট্রাসোনোগ্রামে। ইয়েস। পরে ইউরোগ্রাম দিয়েছে, ইউরোগ্রামে নরমাল রেখেছে, তবে ইউরোলজিস্ট দেখে বললেন যে হ্যাঁ মাইল্ড খুবই স্লাইট হাইড্রোনেফ্রোসিস আছে, কোনো স্টোন নাই। তো প্রফেসর শামীম আহমেদ স্যারের কাছে আমার পরামর্শ যে আমি কিভাবে কি লাইফ স্টাইল করবো, বা আমার কোনো বিধি নিষেধ আছে কিনা। ক্রিয়েটিনাইন 1। খুবই সুন্দর প্রশ্ন এবং খুবই বাস্তব ধর্মী। প্রায় এই জিনিসটা হয়। আমাকে একটা আলট্রাসোনোগ্রাম করতে হবে, সবাই একটা অ্যাডজেক্টিভ না, মাইল্ড হইতেও পারে, নাও হইতে পারে। বাইল্যাটারাল দিলে একটু অসুবিধা, যদি দেয় মডারেট গ্রস, দেন ইট ইজ ডেফিনেটলি দেয়ার। মাইল্ড মিনে হলো কি, আমি বলি কিডনির পরে মূত্রনালী, এই মূত্রনালীর প্রথম অংশটা একটু ফানেল শেপ থাকে, এবং ফানেল শেপ থাকার জন্য এখানে যদি পানি একটু বেশি ফোলা থাকে, তখন ওরা লেখে মাইল্ড হাইড্রোমেন পানি নেফ্রোসিস, মানে কিডনিতে মানে একটু ফুলে গেল। এখন সেটা হইতেও পারে রাস্ট অবস্ট্রাকশন না, উনি যেটা বলেন পাথরও নাই, মাইল্ড হাইড্রোনেফ্রোসিস, আপনার কোনো চিন্তা করতে হবে না, এটা থাকে। আপনি যদি আইভি করেন বা সিটি স্ক্যান করেন, দেখবেন যে এটা নর্মাল লেগছে, কাজে এটা নিয়ে হ্যাঁ, এখন আপনি ওইটা নিয়ে চিন্তা করেন না। এটা জাস্ট একটু মাইল্ড একটা অ্যাডজেক্টিভ লাগানো হয়েছে, হাইড্রো মানে পানি, নেফ্রোসিস মানে কিডনিতে একটু ফোলা, এটা নিয়ে কোনো চিন্তা করেন না। ক্রিয়েটিন নর্মাল, এটা নিয়ে আপনি একদম ধরে নেন আপনার কিডনি মোর দেন 100% নর্মাল। নাও কামিং ব্যাক টু মাই স্টোরি। জি, ওনার যেটা প্রশ্ন ছিল আসলে এরকম যারা ফেস করছেন তাদের কোনো আলাদা কোনো যত্নের দরকার আছে কিনা, বা আপনার দিক থেকে কোনো পরামর্শ? লাইফস্টাইল নিয়ে কোনো কিছু করতে হবে না, লাইফ কোনো কিছুই করতে হবে না। আপনি নর্মাল লাইফ স্টাইল করেন, পানিটা খান, 2 থেকে 2.5 লিটার পানি খান, যাতে ইউরিন আউটপুটটা ভালো থাকে, আপনার কিডনিটা ভালো থাকে। এখন আমরা আসি যেটা আপনি স্টোনের কথা বললেন। এই যে স্টোনটাই তৈরি হয় কিন্তু ইউরিনের কম্পোজিশন থেকে, অর্থাৎ ব্লাডে আপনার কম্পোজিশন আছে, সেটা ফিল্টার হবে, ফিল্টারের কিডনিতে যখন ফিল্টার হবে, তখন ওই জায়গায় প্রিসিপিয়েন্টগুলি জমা হয়। তাহলে কী জিনিস, ফ্যাক্টর কী কী? একটা হলো মেটাবলিক ফ্যাক্টর, আর একটা এনভায়রনমেন্ট ফ্যাক্টর। অনেক সময় জেনেটিক ফ্যাক্টর বলে, বাপের আছে ছেলের হচ্ছে। আচ্ছা, সৌদি আরবে গেলে স্টোন হয়, তাহলে এনভায়রনমেন্ট ফ্যাক্টর আর জেনেটিক ফ্যাক্টরও একটা গেল। এখন মেটাবলিক ফ্যাক্টর কি? প্রথম কম্পোজিশন হলো ক্যালসিয়াম, হাইপার ক্যালসিউরিয়া, হাইপার ইউরিসিমিয়া, হাইপার অক্সিলিউরিয়া, অ্যান্ড শুধু সাইট্রেটটা যদি বেশি থাকে ওইটা। সো এই ফ্যাক্টরগুলি যদি থাকবে, এগুলি ব্লাডের থেকে এই কিডনি ফিল্টার হয়ে ওখানে জমা হবে, আস্তে ছোট ছোট জমা হবে, তারপর বড় হবে, এবং ধীরে ধীরে এত বড় হয়, সুপার স্যাচুরেশন হয়ে যায়, তখন আস্তে আস্তে এগুলি বড় হইতে থাকে। এখন পাথর থাকলেই যে ভয় পাইতে হবে এমন না, ছোট ছোট পাথর থাকতে পারে, কিডনিতে কোনো ক্ষতি করছে না, আপনার কিচ্ছু করার দরকার নাই। যদি পাথর কোনো সময়, কিন্তু পাথর অনেক সময়, স্যার আমার একটা ছোট্ট প্রচণ্ড ব্যথা, আসলে পাথর থেকে কিডনিতে ব্যথা করে না। পাথর তখনই ব্যথা করবে যখন ওই পাথরটা মূত্রনালীতে আসবে, রাস্তার ব্লক করবে, করার পরে ওখানে ডাইলেক্ট হবে, সিভিয়ার পেইন, এটা বলে রেনাল কলিং। এবং এই পেইন এই দিকে যদি ডাইন দিকে থাকে, এদিকে হবে, আর রেডিয়েশন হবে টুয়ার্ডস দ্য প্রাইভেট পার্টস। অ্যান্ড ক্লাসিক্যাল হিস্ট্রি, 1 ঘন্টা 2 ঘন্টা প্রচণ্ড ব্যথা থাকবে, সোয়েটিং হবে, ছটফট করবে, আবার ভালো হয়ে যাবে, 2-3 দিন ভালো, 5 দিন 7 দিন অথবা 6 মাস আবার হলো। তখন এই হিস্ট্রি দেখে আমরা ধরতে পারি যে এটা একটা স্টোন, যেটা কিডনি, অথবা কিডনিতে স্টোনটা নিচে আসছে, আইসা এই মূত্রনালী যখন মূত্রথলিতে ঢুকে, ওই জায়গায় একটা স্পিন্টার আছে, মানে ওই জায়গায় আটকে গেছে, ওইখানে তখন তীব্র ব্যথা হয়, তখন বিদেশ থেকে চলে আসে, এখান থেকে আসলে পরে আমরা যেটা দেখি, প্রথমে প্লেন এক্সরেতে পাথর, এত ছোট পাথর বা আল্ট্রাসোনোগ্রামে রেজুলেশন ভালো হয় না। ইউজুয়ালি ভেরি স্মল স্টোন ইজ মিসড বাই আল্ট্রাসোনোগ্রাম, মিসড বাই প্লেন এক্সরে। এবং সব কিছু রেডিও অপাক না, রেডিও যেটা আছে, রেডিও অপাক যে থাকে সেটা দেখা যাবে। তখন আমরা যেটা গোল্ড স্ট্যান্ডার্ড এখন সিটি স্ক্যান, নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান করলে সাদা পাথর সুন্দর দেখা যায়। এখন পাথর থাকলে কি চিকিৎসা করতে হবে? পাথর যদি বিভিন্ন জায়গায়, যেটা বললাম যে ছোট পাথর, আমাদের কিছু করার দরকার নেই। পাথর যদি বড় থাকে, রাস্তা ব্লক করে, পেশাবের সাথে রক্ত যাচ্ছে, তখনই এটা চিকিৎসা করতে হবে। এখন মডার্ন ট্রিটমেন্ট ইজ, দেয়ার আর লট অফ ট্রিটমেন্ট। পিসিএনএল মানে আপনি ছিদ্রি করে পাথর ভাঙিয়ে নিয়ে আসতে পারেন কিডনির থেকে। নিচে যদি থাকে, তাহলে পেশাবের রাস্তা দিয়ে এটা লিথোট্রিপসি করে বের করে দিবে, তারপর একটা তার লাগিয়ে রাখে, তারপরে সো দেয়ার ইজ মডার্ন ট্রিটমেন্ট, অ্যাজ ইউ সি দ্যাট এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে। এখন শুধু পাথর বাইর করে দিলেন, স্ট্যাটিস্টিক্স কি, 5 বছর পরে 50% টোন রিকভার করবে, এবং 10 বছর পরে
75%, তাহলে কি ওই রোগীটা বাইরে চলে গেছে, আবার আসলাম, স্যার কি অপারেশন করলেন? সেই ক্ষেত্রে এই যে প্রসেসটা, যেই প্রসেসে হয়, যে মেটাবলিক ফ্যাক্টর, সেটা হলো মেডিকেল ট্রিটমেন্ট। ইভেন আপনার রিমুভ অর ক্রাশিং অফ দ্য, এখন তো ক্রাশ করা হয় না, ভেঙে নিয়ে আনা হয়। তাহলে আপনার প্রোফাইলেকটিভ ট্রিটমেন্টের দরকার, যে আপনার ক্যালসিয়াম বেশি, অক্সালেট বেশি, বা ইউরিক অ্যাসিড বেশি, সেইগুলি কোন খাবারে আছে এবং সেইগুলি প্রিভেনশন করার জন্য, অথবা কোনো মেটাবলিক ডিসঅর্ডার আছে কিনা, সেইগুলি কিন্তু মেটাবলিক চেক আপ করে ওইটার ভিতরে ট্রিটমেন্ট দিলে রিকার হবে না। এবং রিকার হয় মানে আবার আপনার প্রবলেম, আবার আপনার এই জিনিসের তার মানে শুধু স্টোনটা বের করে ফেললেন না, সেটার প্রিসিপিটেটিং ফ্যাক্টরগুলো কন্ট্রোল করতে হবে এবং সেটার ফলোআপেও থাকতে হবে। একটা হলো যে স্টোন থাকলে এই যে সুপার সেসেশন হয়, এটা যদি ডাইলুট করতে হয় পানি বেশি খেতে হবে, তাহলে সুপার সেসেশনটা কমে যাবে এবং ডাইলুশন হবে। এবং কিডনি স্টোন ডিজিজ ভেরি ব্রদারসাম প্রবলেম ইন আওয়ার, নট আমাদের দেশে, জি অবশ্যই। এবং আপনি যেটা বলেছেন যে শুধু ট্রিটমেন্টটা অপারেশনই শেষ না, সাথে তাকে যাতে রেগুলার চেকআপে থাকে এবং যেটা বলে রোগগুলো যদি থাকে সেগুলোর ক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্ট নেওয়াটা অনেক ইম্পর্টেন্ট। অনেক ধন্যবাদ।